বহু প্রাচীন এক মন্দির, যেখানে অধিষ্ঠিত দেবতা স্বয়ং মহাদেব। এখনও রয়েছে তন্ত্র সাধনার উপাদান, আর রয়েছে আধুনিকতার ছোঁয়া। আমরা আজকে বেরিয়ে পড়েছি ছোট্ট একটা সান্ধ্য ভ্রমণে। আমরা এখন রয়েছি হলদিরাম ক্রসিংয়ের সামনে। এই হলদিরাম মোড় থেকে যে রাস্তা চলে গেছে নিউ টাউনের দিকে, আমরা এখন ধরে নিয়েছি সেই রাস্তাই। চিনার পার্ক মোড় ক্রস করে আমরা এগিয়ে চলেছি আকাঙ্ক্ষা মোড়ের দিকে। এইবারে আমাদের ভ্রমণের জন্য যে জায়গাটিকে বেছে নেওয়া হয়েছে সেটি কিন্তু প্রায় 400 বছরের পুরনো একটি জায়গা। নিউ টাউন তথা কলকাতার অনেক মানুষই হয়তো জানেন না এই জায়গা সম্পর্কে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। এবার আমরা চলে এসেছি নিউ টাউনের বিশ্ব বাংলা গেটের কাছে। আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনাদের চলে আসতে হবে বাসে কিংবা অটোতে নিউ টাউনের এই বিশ্ব বাংলা গেটের কাছে। আর এখান থেকে একটি অটো নিয়ে আপনাদের চলে যেতে হবে কারিগরি ভবন। আর বিধাননগর থেকে বহু বাস কিন্তু এই কারিগরি ভবনের সামনে দিয়েই চলে যায়, সুতরাং সেখান থেকে বাস ধরেও আপনারা সরাসরি চলে আসতে পারবেন কারিগরি ভবনে। এই কারিগরি ভবন পার করেই ডান হাত দিয়ে ঢুকে গেছে একটি পিচের রাস্তা। আমরা এই পিচের রাস্তা ধরেই বেঁকে যাব। চলুন রাস্তাটা দেখে নিন। এই রাস্তা পার করে আমরা ঢুকে গেলাম উল্টো দিকের পিচের রাস্তায়। আর এই রাস্তা দিয়েই 2 মিনিট মতো হাঁটা পথ, ব্যাস আমরা পৌঁছে যাব আজকের গন্তব্যস্থলে। আমরা টিকটুকিটাকি ব্লগ আজকে চলে এসেছি নিউ টাউনের জগন্নাথ মন্দিরে। চলুন আজকে ঘুরে দেখব জগন্নাথ মন্দির। আর এত সুন্দর এখানকার পরিবেশ যে সত্যি ভালো লাগবে সবাই। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তবে জগন্নাথ মন্দির দেখবার আগে আমরা দেখে নিচ্ছি এই কম্পাউন্ডের পুরনো অর্থাৎ প্রাচীন মন্দিরগুলি। শোনা যায় এখানে বিদ্যাধরী নদী প্রবাহিত ছিল এবং এটি ছিল সুন্দরবনেরই অংশ, তাই এখানে বন্য পশুদের উপদ্রব খুব স্বাভাবিক। এই বন্য পশুদের হাত থেকে রক্ষা পেতেই এই বনদেবীর মন্দির প্রতিষ্ঠিত। দেখতেই পাচ্ছেন দুদিকে 2টি বাঘ দাঁড় করানো। অপূর্ব সুন্দর এই মন্দিরের কারুকার্য। প্রাচীনকাল থেকে এখনও বনদেবী এখানে পূজিত হন। এই মন্দির চত্বরে রয়েছে একটি পুকুর, যা দুধ পুকুর নামে পরিচিত। এই পুকুরকে ঘিরে রয়েছে বেশ কিছু অলৌকিক কাহিনী। শোনা যায় চোর মন্দিরের পুকুর থেকে মাছ চুরি করতে এসে সেই জাল আর তুলতে পারে না। পরের দিন সকালে পুরোহিত মশাই মন্দিরের পবিত্র জল ছিটালে তবেই সেই জাল পুকুর থেকে তোলা যায়। এরকমই পুকুর সংলগ্ন মন্দিরের কাহিনী আমরা শুনতে পেয়েছিলাম দমদমের অর্জুনপুরের গোরক্ষবাসী মন্দিরে। এই ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। ইনি হলেন স্বর্গীয়া সখীবালা মণ্ডল এবং স্বামী নরেন মণ্ডল। সখীবালা মণ্ডল তার সম্পত্তির 2 বিঘা জমি রাধাগোবিন্দ মন্দির উপলক্ষে দান করেছিলেন। পাশেই রয়েছে মহাদেবের অপূর্ব সুন্দর একটি মূর্তি এবং সঙ্গে রয়েছে শিবলিঙ্গ। শোনা যায় নীল পুজোর দিন নাকি এখানে বহু দূর দূর থেকে মানুষ আসেন শিবলিঙ্গের মাথায় জল ঢালতে। এই জায়গাটি কিন্তু বেশ ভালো লাগছে। এটি হলো এখানকার রাধা গোবিন্দের মন্দির। মন্দিরের শীর্ষে রয়েছেন লক্ষ্মীনারায়ণ, পাশে অধিষ্ঠিত ভক্ত নারদ। মন্দিরের দেওয়ালে কিন্তু চিত্রিত রয়েছে শ্রীকৃষ্ণের লীলা খেলার ছবি। সত্যি দারুণ দেখতে এই কারুকার্যগুলো। চলুন ভিতরটা দেখে নেওয়া যাক। ভিতরে রয়েছে রাধা কৃষ্ণের যুগল মূর্তি।
সবকটা মন্দির চত্বরই কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এবার আমরা দেখে নেব এই চত্বরের মূল মন্দির, যা কিনা হাজরা কালীবাড়ি নামে বিখ্যাত। এই মন্দিরের মধ্যমণি হিসেবে বসে আছেন স্বয়ং মহাদেব। মহাদেবের দুই পাশে রয়েছেন দুটি বজরংবলীর মূর্তি। একটা লক্ষণীয় বিষয় কিন্তু প্রত্যেকটা মন্দিরের আরাধ্য দেবতা সম্পর্কেই কিন্তু সেই মন্দিরের দেওয়ালে দারুণভাবে চিত্রিত রয়েছে। এই বলি কাজটি কিন্তু এখনও বলি দেওয়ার রীতি বর্তমান। হাজরা হলো মহাদেবের অপর আরেকটি নাম এবং এখানে শিব পার্বতী একসাথে পূজিত হন এবং সঙ্গে রয়েছে তন্ত্র সাধনার বেশ কিছু প্রাচীন খুলি। পূর্বে এই অঞ্চল ছিল কিন্তু শ্মশান এবং সমাধিস্থল এবং মা কালী এখানে শ্মশান কালী হিসেবেই পূজিত হতেন। মন্দিরের আরও এক পাশে রয়েছে শিবলিঙ্গ। এবারে এই প্রাচীন মন্দির সম্পর্কে আমরা জেনে নেব মন্দির কমিটির একজন সদস্যের থেকে। সুভাষ মন্দির কমিটির সদস্য। আচ্ছা, এই মন্দিরটা বহু পুরানো মন্দির, কেউ কবে প্রতিষ্ঠা হয়েছে বা কবে তৈরি হয়েছে মন্দির কেউ বলতে পারে। আচ্ছা, মানে আমাদের পূর্বপুরুষরা কেউ বলতে পারে। আগে খুব চালা ঘর ছিল, তারপরে অ্যালবাস্টারের ঘর ছিল, তারপরে এটা হয়েছে, এই মন্দিরটা হয়েছে প্রায় 35-40 বছর হতে যায় প্রায়। এই মন্দির মেন অনুষ্ঠান হয় চৈত্র মাসে নীলবাতি দিন, মেন বড় অনুষ্ঠান হয়। আচ্ছা, সেই অনুষ্ঠানে সব দল আনতে যায়, প্লাস এখানে বাবার সবচেয়ে যে নীলবাতি যে নীল গাজন যে এটা হয় অনুষ্ঠানটা হয়, সেই আশপাশে গ্রাম থেকে সেই সন্ন্যাসীরা আসে, এসে রাত 10টা পরে পূজা হয় এখানে। আচ্ছা, মেন পুজোটা হয়, পূজা হয়ে তারপরে হচ্ছে পাঁটা বলি হয়। যত পাঁটা সব মানসিক করে সেসব পাঁটা বছরে একটাই দিন বলি হয়। সেই বলিটা ওই রাত 10টা পরে হয়, মূল সন্ন্যাসী আসার পরে তারপরে বলিটা হয়। যত পাঁটা হয় সব পাঁটাই বলি হয়। আগে টান হতো, এখন টানটা বন্ধ, করোনার পর থেকে টানটা বন্ধ হয়ে গেছে। তারপরে এখন শুধু বলিটা হয়। বলিটা হয়, সেই প্রসাদটা কয়েকটা গ্রাম প্রতি বাড়ি বাড়ি যায়। আচ্ছা, মানে ওই পাঁটার প্রসাদ সব। ধন্যবাদ আপনাকে জানানোর জন্য। মন্দিরের পিছনের দিকে রয়েছে বেশ প্রাচীন একটি অশ্বত্থ গাছ, আর এই গাছকে ঘিরেই ভক্তরা জাগ্রত হাজরা কালী মন্দিরে তাদের মনস্কামনা পূরণের জন্য ঢিল বেঁধে দিয়ে গেছেন। এই মন্দিরের দেওয়ালেও কিন্তু শিব পার্বতীর বিভিন্ন পৌরাণিক ঘটনাকে সুন্দরভাবে চিত্রিত করা হয়েছে। হাজরা কালীবাড়ির ঠিক পাশেই রয়েছে নতুন নির্মিত জগন্নাথ মন্দির। এবার আমরা সেখানেই যাব। জগন্নাথ মন্দিরের গেট কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি। ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল একাডেমির ঠিক অপোজিটেই রয়েছে এই জগন্নাথ মন্দির। এই বিরাট প্রাঙ্গণেই কিন্তু নীল পুজোর সময় বিশাল মেলা বসে। চলুন ভিতরে প্রবেশ করা যাক। মন্দিরের গেটের সামনে জুতো খুলে কিন্তু আপনাকে প্রবেশ করতে হবে। পুরীর মন্দিরে যেরকম প্রবেশ পথেই রয়েছে গরুর স্তম্ভ, এখানেও ঠিক তেমনই। কথিত আছে এই গরুর স্তম্ভ স্পর্শ না করলে কিন্তু মন্দির দর্শন সম্পূর্ণ হয় না। মন্দিরটি পুরীর মন্দিরের মতো দেখতে হলেও এর বাহ্যিক দেওয়ালে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে সমুদ্র মন্থনের কাহিনী। মধ্যিখানে রয়েছে মন্দার পাহাড়, একদিকে অসুর এবং একদিকে দেবতাগণ। দড়ি হিসেবে ব্যবহার করা হয়েছে বাসুকীনাগকে। মন্দার পাহাড়কে ধরে রেখেছেন বিষ্ণু ভগবান কচ্ছপ রূপে। আর এই সমস্ত কিছুর ঊর্ধ্বে রয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। আজকের প্রকৃতিও কিন্তু বেশ মনোরম, মেঘলা আকাশ আর দারুণ হাওয়া বইছে, সম্ভবত বৃষ্টি নামার পূর্বাভাস। মন্দিরের
প্রবেশদ্বারেই রয়েছে দুদিকে দুটি সিংহ, যেমনটি রয়েছে পুরীর জগন্নাথ মন্দিরে। মন্দিরে প্রবেশ করা মাত্রই মন্দিরের শান্ত স্নিগ্ধ পরিবেশ কিন্তু আপনার মনকেও একটা স্বস্তি প্রদান করবে। পুরীতে না গিয়েও এই কলকাতায় বসে দেখে নিলাম জগন্নাথ মন্দির, আর সত্যি এ যেন এক বড় পাওয়া। এই জগন্নাথ, বলরাম, সুভদ্রার সামনে বসে বেশ কিছুটা সময় কিন্তু আপনার কেটে যাবে। এই মন্দিরের ভিতরেও কিন্তু বেশ সুন্দর কারুকার্য করা, তার সঙ্গে রয়েছে বিভিন্ন পৌরাণিক চরিত্র। এই জগন্নাথ মন্দির ভোর 6টার সময় খোলে। বেলা 12টা নাগাদ ঈশ্বরকে ভোগ দেওয়া হয়। তারপর হয় ভোগ বিতরণ। ভোগ বিতরণ হলে মন্দির বন্ধ হয়ে যায়, তারপর আবার খোলে বিকেল 4টে। মন্দিরের এক পাশে রয়েছে রাম, সীতা, লক্ষ্মণ এবং পদতলে হনুমানের একটি বিগ্রহ, এবং মন্দিরের অপর দিকে রয়েছে বজরংবলীর একটি মূর্তি। তাহলে বন্ধুরা, নিউ টাউনের এই জগন্নাথ মন্দির আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে শেয়ার করুন আপনাদের প্রিয়জনের সাথে, আর চট করে ঘুরে যান একদিন জগন্নাথ মন্দির। ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। বাইরে বেরিয়েই দেখলাম সন্ধে হয়ে গেছে, আর জগন্নাথ মন্দিরের সমস্ত আলো জ্বলে উঠেছে। এ যেন এক অপূর্ব সৌন্দর্য। এই অপূর্ব আলোক সজ্জা থেকে যেন চোখ ফেরানোই যাচ্ছে না। সত্যি এ এক মোহময়ী রূপ। তাহলে বন্ধুরা, এবার আমাদের বিদায় নেওয়ার পালা। আমরা ফিরছি আরও ভিডিও নিয়ে। ততদিন সুস্থ থাকুন, ঘুরতে থাকুন। আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ।